নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সবাই ভালোই আছেন। আচ্ছা, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছি যে একটা নতুন শর্টস চ্যানেল নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি এবং 3-4 দিন বা বলবো যে 3-4 দিনের মধ্যেই আমি মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া শুরু করেছি। আমি আপনাদেরকে ডিটেলস শেয়ার করেছি, ঠিক আছে। তো শর্টস চ্যানেল যখনই আমরা বানাই বা শর্টস চ্যানেল যখনই আমরা কাজ করি, তো আমাদের কিছু কমন কোশ্চেন থাকে। তো এই কমন কোশ্চেনগুলোর অনেক রকমের ভিডিও আছে। তো আমি ওই সবগুলো ভিডিও দেখেছি, ওখান থেকে শিখেছি, অনেক কিছু আমি ট্রাইও করেছি। কিন্তু কোন জিনিসটা আমার জন্য কাজ করেছে এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কী শিখতে পেরেছি, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওই এক্স্যাক্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে একটা নতুন ইউটিউব চ্যানেলে ডেইলি আমাদের কতটা করে শর্টস আপলোড করতে হয়, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডই। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে শর্টস আমি ধরুন 31 অগাস্টে আমি কিছু শর্টস আপলোড করেছিলাম ওই চ্যানেলটাতে। কিছু ভিউ আমি পেয়েছি। তারপর সেপ্টেম্বরে আমি কিছু ভিডিও আপলোড করেছি, কিছু ভিউ আমি পেয়েছি। তো স্টার্টিংয়ে আমি ডিফারেন্ট ক্যাটাগরির কিছু ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। তারপর আমি একটা নিউজ ক্যাটাগরিতে আমি শুরু করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বরের 20 তারিখে আমি 3টে ভিডিও দিয়েছি। তো মোটামুটি এই ভিডিওগুলোতে দেখুন 67,000, 29,000, 38,000। তারপর 21 তারিখ থেকে আমার গেম চেঞ্জ হওয়া শুরু হয়েছে। 21 তারিখের ভিডিওগুলোতে দেখুন এটাতে 4 লাখ ভিউ, তারপর একটাতে 96,000, 1,12,000, এটাতে 3 লাখ। 21 তারিখে আমি কটা ভিডিও দিয়েছি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা ভিডিও আমি 21 তারিখে আপলোড করেছি, ঠিক আছে। ঠিক সেম 22 তারিখ যদি আমি যাই, 22 তারিখের ভিডিওগুলো দেখুন 54,000, 62, 10,000, 24,000, 32,000। তো আজকে হচ্ছে 24 তারিখ। তো 22 তারিখের ভিডিওগুলিতে আমি ডেফিনেটলি শিওর যে আরও আগামী দিনে ভিউ বাড়বে। কিন্তু কটা ভিডিও দিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তো 22 তারিখে আমি অ্যারাউন্ড 8টা ভিডিও, 8টা শর্টস আমি আপলোড করেছি, ঠিক আছে। সিমিলারলি 23 তারিখেও কিন্তু আমি এরকম 7-8টা করেই আমি শর্টস আপলোড করেছি। আমি একবার হাইয়েস্ট ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, তো 21 তারিখের ভিডিওগুলোতে দেখুন এখানে মোটামুটি ভালো ভিউ এসছে। 20 তারিখের ভিডিওগুলোতে ভিউ বাড়ছে এখানে। এখন জিনিসটা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে একটা নিউজ ক্যাটাগরির চ্যানেল, যেখানে আমি ট্রেন্ডিং যে নিউজগুলো আছে বা আজকের দিনের যে নিউজগুলো আছে ওইগুলোকে আমি শর্টসে কনভার্ট করে এগুলোকে আমি আপলোড করছি। তো ডেফিনেটলি এখানে ভিউজ আসছে। নিউজটা যতটাই রিলেভেন্সি থাকবে না, ততই কিন্তু ভিউজগুলো কমতে থাকবে, ঠিক আছে। কিন্তু এই যে প্রশ্নটা, যেটা নতুন ইউটিউব চ্যানেলে কতগুলো শর্টস আপলোড করা উচিত, তো আমার এখানে সোজাসুজি যা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে যেহেতু আমার চ্যানেলটা নিউজ চ্যানেল, আমি 7টা আপলোড করেছি। আমার যদি ক্যাপাসিটি থাকতো, আমি যদি 7-এর বদলে ধরুন 10টা, 15টা, 20টাও ভিডিও আপলোড করি, কারণ এটা নিউজ চ্যানেল, ঠিক না। তো ওইখানে তাতেও কোনো আপত্তি নেই, ঠিক না। এটা ডিপেন্ড করে আমার ক্যাপাসিটির উপর এবং কতটা কন্টেন্ট কোয়ালিটি বা যে নিউজগুলো আমি দিচ্ছি কতটা যে ভিউয়ার্সরা দেখছে বা পড়ছে তাদের জন্য কতটা রিলেভেন্ট। দেখুন, আননেসেসারি যদি শর্টস আপলোড করতে থাকি তাহলে ডেফিনেটলি চ্যানেলটাতে এরকম ভিউ আসবে না। রিলেভেন্সি একদম হাই থাকতে হবে, ঠিক আছে। ওই জায়গাতে যদি এরকম একটা চ্যানেল হয়, যেমন ধরুন ইউটিউব ক্যাটাগরির চ্যানেল, যেমন ধরুন এই যে আমার এখন চ্যানেলটা, যেটা আমি ভিডিওটা আপনারা দেখছেন, এই ক্যাটাগরি থেকে ডেলি 10টা শর্ট আপলোড করা কি পসিবল হবে? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন যেটা আপনাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত। যেখানে কন্টেন্টের ফ্লো অনেক বেশি, যদি আপনারা দেখেন যে নিউজ চ্যানেল বা নিউজ ওয়েবসাইটে ডেলি 10, 15, 20, 100টা করেও কিন্তু আর্টিকেল, কন্টেন্ট, ভিডিও পাবলিশ করা যায়, কারণ ওইখানে নিউজ রিলেটেড অডিয়েন্স থাকে, ওদেরকে রেগুলার নিউজ ফিড করা উচিত। তো ওই কারণে এই ক্যাটাগরির চ্যানেলে আমার হিসাবে যতটা ম্যাক্সিমাম আপনি করতে পারেন ক্যাপাসিটি অনুযায়ী, অফকোর্স কোয়ালিটিকে ইনট্যাক্ট রেখে আপনাদের ভিডিও আপলোড করা উচিত। আর যদি আপনাদের কোনো স্পেসিফিক ক্যাটাগরির চ্যানেল হয় যেখানে এত ভিডিও আপলোড করা পসিবল হয় না, তো আমার হিসাবে ওখানে আপনি কোয়ালিটি ওয়াইজ 1 থেকে 2টো ভিডিওর বেশি আপলোড করা উচিত না। ডিপেন্ড করে, যেমন আমি বললাম যে এই চ্যানেলে আমি যদি শর্টস আপলোড করা শুরু করি, আমি একদিনে একটার বেশি শর্ট আপলোড করবই না, কারণ এই চ্যানেলে এত ফ্রিকোয়েন্টলি ভিডিও বানানো পসিবল না। ফ্রিকোয়েন্টলি বেশি ভিডিও বানালে চ্যানেলের যে অডিয়েন্সের যে এক্সপেকটেশন এবং কোয়ালিটি, ওটা ডিস্টার্ব হবে, ঠিক আছে। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে চেয়েছি যে একটা নতুন ইউটিউব শর্টস চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা যেতে পারে এবং বেশি ভিডিও আপলোড করলে কি ইউটিউব এটাকে রেসপন্স দেয়? অনেকে বলে যে যদি বেশি ভিডিও আপলোড করেন ইউটিউব নোটিফিকেশন পাঠাবে না। দেখুন, নতুন চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না, তাহলে নোটিফিকেশনের ফ্যাক্টরই না। নতুন চ্যানেলে আমাদের টার্গেট করতে হবে যে সার্চ কোয়েরিতে যাতে আমাদের শর্টসগুলো আসে, এই জন্য সার্চ কিওয়ার্ডকে আমাদের রেগুলার প্রেফারেন্স দিতে হবে, যাতে অ্যাটলিস্ট সার্চের মাধ্যমে লোকজন চ্যানেলটাকে ডিসকভার করে। চ্যানেলে যখন একটা ডিসেন্ট অডিয়েন্স চলে আসবে না, তখন আমাদেরকে এই নোটিফিকেশন, হ্যান এইসবের জিনিসগুলোকে কনসিডার করা উচিত, ঠিক আছে। তো আশা করবো আমি এই ভিডিওতে এই যে প্রশ্নটা, এটাকে ভালোভাবে উত্তর দিতে পেরেছি। কোনো রকমের যদি ডাউট থাকে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং আশা করবো যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে আপনাদের হেল্প হয়ে থাকে, ঠিক আছে। তাহলে চলুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।